হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এইরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা ডিজাইন শুরু করি। তো আমাদের আজকের ডিজাইনটা হবে গেমিং নিয়ে। সো তার জন্য আমাদের আজকের কোড হচ্ছে ডো নট ডিস্টার্ব, আই এম গেমিং। আমরা যদি টেক্সট ব্রেক করি, যে আমরা ডো নট একটা ব্রেক থাকবে, ডিস্টার্ব একটা ব্রেক, আমরা আই এম একটা ব্রেক দিতে পারি এবং গেমিং। ওকে, আমরা ফন্ট হিসাবে ইউজ করব এলিক্সার সেন্স রেগুলার এবং বার্নিয়ার রেগুলার, দুইটা ফন্ট ইউজ করব। তো আমরা এখন আমাদের টেক্সটটা ব্রেক করে দিয়ে আমরা টেক্সটটা সিলেক্ট করব এবং ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাব, তারপর ডিবেট টেক্সট ফ্রেম করে দিব। এখন যদি আমরা ফন্ট দিয়ে আমাদের ফন্টটা সিলেক্ট করি, তো আমরা ডো নট ডিস্টার্ব, আমরা ডো নটটা দিতে পারি এলিক্সার সেন্স এবং ডিস্টার্ব, এবং গেমিং আমরা দিতে পারি বার্নিয়ার রেগুলার, আই এমটা আমাদের এলিক্সার সেন্স থাকতে পারে। এই ফন্টটা আমরা এক্সপ্যান্ড করে দিই, ক্রিয়েট আউটলাইন করলাম। ওকে ফাইন। তো আমাদের ডিজাইনটা যেহেতু গেমিং নিয়ে, তো আমরা গেমিং কনসোল ইউজ করতে পারি। তো আমরা খুবই সিম্পল একটা গেমিং কনসোল ইউজ করব। আমরা হয়তো এটা ইউজ করতে পারি, এই যে এটা। আমরা যদি এটাকে একদম মিডলে করে বড় করে দিই, ঠিক এতটুকু সাইজে, আমরা এটাকে নিচে নামিয়ে দিই। আমাদের আজকের ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন হবে। তো আমাদের গেমিংটা থাকতে পারে নিচে একদম এতটুকু বড়। আমরা গেমিং একটা ইফেক্ট দিতে পারি চাইলে, কন্ট্রোল সি কন্ট্রোল বি। আমরা একটা কালার দিই, যে কোনো একটা কালার। ওকে, আমরা রাইটেরও কি 2বার বা 3বার প্রেস করতে পারি, 1 2 3 4 5, আচ্ছা 4। এবং নিচে ডাউনেরও কি আমরা 4বার প্রেস করব, 1 2 3 4। ওকে ঠিক আছে। এখন আমরা একটা অফসেট পাথ নিব, কন্ট্রোল শিফট কিউ। আমরা একটু ছোট সাইজের অফসেট পাথ নিতে পারি, 2 পিক্সেল অথবা 2.3। ওকে, আমরা এটাকে ওকে করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপর আমরা এই গ্রিন আমাদের টেক্সটটা সিলেক্ট করব, আমরা মেক মাস্কে যাব, ক্লিপটা তুলে দিয়ে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। তারপর অবশ্যই আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিব। ওকে ফাইন। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে মিডল অ্যালাইন করে দিয়ে আমরা এটাকে জাস্ট রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। একটু উপরে তুলে দিতে পারি এটা। হ্যাঁ ঠিক আছে। আমাদের ডো নট ডিস্টার্ব, আমরা ডিস্টার্বটা আমরা সেম করতে পারি। আর ডিস্টার্বটাকে আমরা কোনো ইফেক্ট না ইউজ করি, আমরা এটাকে এতটুকু রাখি, ঠিক এতটুকু সাইজে থাকুক, কোনো সমস্যা নেই। আর আমাদের ডো নটটা আমরা এখানে ইউজ করতে পারি। আমাদের ডিজাইনটা আমি আগেই বললাম যে খুবই একটা সিম্পল একটা ডিজাইন হবে, এটাতে কোনো ইফেক্ট বা কোনো কিছু এত আহামরি কিছু ইউজ করা হবে না, এতটুকু সাইজে ঠিক আছে। আর সবগুলোকে ধরে একটা অ্যালাইন করে দিতে পারি, ডিস্ট্রিবিউট করে দিতে পারি, স্পেস ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে ফাইন। এখন আমাদের খালি জায়গা বা আমাদের আরেকটা টেক্সট রয়ে গেছে, সেটা হচ্ছে আই এমটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে উপরে অ্যালাইন করে দিই, কারণ আমাদের এপোস্ট্রফি কমাটা একটা উপরে উঠে আসছিল। ওকে, আমরা এটাকে মিডল অ্যালাইন করে দেই, আমরা একটু বড় করে দেই, ঠিক এতটুকু সাইজ। ফাইন, একটু বড় করতে পারি। হ্যাঁ এতটুকু ঠিক আছে। হ্যাঁ, আমাদের এই জায়গাটা ফাঁকা আছে, তো এখানে আমরা কি ইউজ করতে পারি, আমরা চাইলে কিন্তু আমাদের এই গেমিং হেডফোনটা ইউজ করতে পারি। আমাদের গেমিং কনসোলের এই হোয়াইট পার্টটা দরকার নেই, তো আমরা কি করবো, আমরা শিফট এম প্রেস করব, করে আমরা সেই বিলে তুলে নিয়ে অল্ট প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, তারপর আমরা এটাকে এখানে আনি, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব এইভাবে। আমরা এটাকে রিফ্লেক্ট করে দেবো, কন্ট্রোল শিফট আর এ, ভার্টিক্যালি রিফ্লেক্ট করবো এবং কপি করে দিব। আমরা এটাকে একটু সাইডে আনতে পারি এবং দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা মিডলে অ্যালাইন করে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে সব। আমরা চাইলে আমাদের এই জায়গাটাও খালি, এখানে আমরা কি আমাদের এই জায়গাটাতে আমরা এটা ইউজ করতে পারি, এটাকে অ্যালাইন করে দিই, এতটুকু সাইজে থাকতে পারে। এটাকে আমরা এখন রিফ্লেক্ট করে দিব, কারণ আমাদের বাম পাশে রয়ে গেছে আমাদের এই জায়গাটাতে। আমরা জাস্ট আমাদের গেমিংটা সিলেক্ট করব, শিফট প্রেস করে আবার ক্লিক করে আমরা এটাকে লেফট অ্যালাইন করে দিলাম। ওকে ফাইন, আমাদের এই জায়গাটা আবার খালি, এই জায়গাটা। এখানে আমরা কি করতে পারি, আমরা পেন টুলে যাব এবং একটা লাইন ড্র করে দিব, ঠিক এইভাবে। তারপরে এই লাইনটাকে আমরা স্ট্রোক মোডে করে দিব এবং লাইনটার হাইট একটু বাড়িয়ে দেই, স্ট্রোক সাইজ। ওকে, তারপর আমরা
এটাতে ক্লিক করে আমরা এটা দিয়ে দিব। আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা অল প্রেস করে একটা কপি নিব এবং কন্ট্রোল ডি দিয়ে দিব। ওকে, আমাদের তিনটেই থাক। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং ডোনট একসাথে ধরে আমরা এটাকে একদম মিডল অ্যালাইন করে দিলাম। আমরা এটাকে এক্সপেন্ড করে দিলাম কন্ট্রোল শিফট এ দিয়ে, বা অবজেক্ট এক্সপেন্ড। ওকে, এটাকে আমরা রিফ্লেক্ট করব কন্ট্রোল শিফট আর, ভার্টিক্যালে কপি। আমরা এখন ডিস্টার্বটা ধরবো, আবার ডিস্টার্বে ক্লিক করে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে। এখন আমাদের আর কোথাও খালি জায়গা আছে কিনা, আমাদের এই জায়গাটা খালি, এখানে আমরা কিছু চাইলে স্টার ইউজ করে দিতে পারি। স্টারটা ঠিক এরকম ভাবে আমরা ঘুরিয়ে ইউজ করব। একটু বড় করে দেই। হ্যাঁ, আমরা স্টারটাকে আবার রিফ্লেক্ট করে দেই, দিয়ে আমরা এই পাশে নিয়ে আসি এবং দুইটা স্টার সিলেক্ট করে ইউনিট করে দিলাম এবং মিডলে অ্যালাইন করে দিলাম। আমাদের এই জায়গাটা একটু খালি, এই জায়গাটা খালি, এখানে আমরা কি ইউজ করতে পারি? আমরা থাক, এখানে আর কিছু ইউজ না করি, এটা কোনো সমস্যা করতেছে না। ওকে, এখন আমরা ডিজাইনে কালার ইউজ করব। তো আমরা কি কালার দিতে পারি? আমরা যদি ডিস্টার্ব যেটা আছে, আমরা এইটা হয়তো এই কালারটা দিতে পারি, এবং গেমিং, আমরা গেমিং তো এই কালারটা রাখতে পারি, এবং গেমিং এর যে এই যে গ্রিন কালার স্ট্রোকটা আছে, আমরা এটাকে আমরা হোয়াইট করে দিই। ওকে, নো প্রবলেম। এখন আমরা আমাদের এই উইংসগুলো আমরা এই কালার করে দিতে পারি। তারপর আমরা আমাদের হেডফোনটাও আমরা এই কালার দিতে পারি, এবং এইটা এবং এইটা, এই দুইটা আমরা এই কালার দিয়ে দিই। ঠিক আছে, খারাপ লাগতেছে না, ভালোই। সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তো এখন আমাদের ডিজাইন প্রায় শেষ। তো আমরা ডিজাইন এখন গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করবো, কারণ গ্রাঞ্জ টেক্সচার ছাড়া ডিজাইনটি কিন্তু আসলে দেখতে ভালো লাগে না। তো আমরা একটু ডিস্ট্রেস লুক আনবো, সেই জন্য আমরা গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করবো। তো আমি গ্রাঞ্জ টেক্সচারটা নিয়ে আসি। তো আমরা আমাদের ডিজাইনে এই গ্রাঞ্জ টেক্সচারটা অ্যাপ্লাই করব। তো আমরা এই টেক্সচারটা এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা অবশ্যই ফুল ব্ল্যাক কালার রাখবো। আমরা টেক্সচারটা অ্যাডজাস্ট করি আমাদের ডিজাইনের সাথে। আমরা যদি অল প্রেস করে একটা কপি করি ডিজাইন টেক্সচারটার, এবং দুইটা সিলেক্ট করে আমরা এটাকে একটু এদিকে বাড়িয়ে দিই, হয়তো ঠিক আছে, আর একটু এইদিকে নিয়ে দিতে পারি আমাদের টেক্সচারটা। হ্যাঁ, এখন দুইটা টেক্সচার সিলেক্ট করব এবং অল প্রেস করে আমরা এইদিকে নিচে নামিয়ে নিয়ে আসবো, আর একটু নিচে নামাতে পারি আমরা। কন্ট্রোল আবার অল প্রেস করে আমরা আরেকটা এখানে নিয়ে নিব। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখন আমরা আমাদের সবগুলো টেক্সচার সিলেক্ট করব এবং শিফট প্রেস করে আমরা এটাকে ডিসিলেক্ট করে দিব। হ্যাঁ, সবগুলো টেক্সচার সিলেক্ট হয়েছে। আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা আমাদের ডিজাইনটা সিলেক্ট করব, তারপর ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক ক্লিপটা তুলে দিব এবং এই বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। তারপরে আমরা অবশ্যই ফুল ব্ল্যাক, হ্যাঁ ঠিক আছে, আমার টেক্সচার অ্যাপ্লাই সুন্দর। তারপর আমরা এই বক্সে ক্লিক করে আমাদের ডিজাইন থেকে বের হয়ে চলে আসবো। ওকে, আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো গাইস, এই ছিল আমাদের আজকের ডিজাইন। ডিজাইনটি আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ডিজাইনটি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।